সমুদ্রের রাক্ষসের ঢেউ যখন কেড়ে নিল এক কাঠবিড়ালির সন্তানদের, তখন সামান্য এক লেজ দিয়ে আস্ত সমুদ্রে শুকিয়ে ফেলার প্রতিজ্ঞা করল সে। এক ক্ষুদ্র প্রাণীর এই অবিশ্বাস্য লড়াইয়ের চেষ্টা কেমন ছিল জানতে সম্পূর্ণ গল্পটি শুনুন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কাঠবিড়ালি ও সমুদ্রের ঢেউ। আজ সমুদ্রের ঢেউ বেশ শান্ত, চারদিকে গাংকিলের কো কো ডাক, এদিক ওদিক নিজ বাতাসের শব্দ, ছোট ছোট পাখিগুলো কিচিরমিচির করছে। আর এক বিশাল ও নীল সমুদ্রের তীরে ছিল এক মনোরম নারিকেল বাগান। সেই বাগানের সবচেয়ে বড় এবং পুরনো একটি নারিকেল গাছের কোটরে বাস করত চিন্টু নামের এক ছোট্ট কাঠবিড়ালি। চিন্টু ছিল দেখতে কেবল গোলগাল আর সুন্দরী নয়, তার স্বভাব ছিল তেমনি চঞ্চল ও দয়ালু। সে সারাদিন এই গাছ থেকে ও গাছে লাফালাফি করে বেড়াতো, মিষ্টি নারিকেল আর ফল খেত। চিন্টুর সংশয় ছিল তার অতি আদরের দুটি ছোট্ট ছানা, তারা তখনও ভালো করে উঠতে বা লাফাতে শেখেনি, তাই চিন্টু তাদের চোখের মণির মতো আলগে রাখত। প্রতিদিন সকালবেলা চিন্টু যখন খাবারের সন্ধানে বের হতো, তখন তার ছানা দুটো কোটরে মুখ থেকে উকি দিয়ে মায়ে ফিরে আসার পথ চেয়ে বসে থাকত। সমুদ্রের মিষ্টি হাওয়া আর পাখির ডাকে তাদের দিনগুলো বেশ সুখেই কেটে যাচ্ছিল। কিন্তু চিন্টু জানতো না যে এই শান্ত সমুদ্রের বুকেও লুকিয়ে আছে এক ভয়াবহ ঝড়। তখন বর্ষাকাল। হঠাৎ করেই একদিন সমুদ্রের আবহাওয়া বদলে গেল। আকাশের নীল রং হারিয়ে গিয়ে সেখানে জমা হলো কুচকুচে কালো মেঘ। সমুদ্রের শান্ত শান্ত ছোট ঢেউগুলো আচমকাই বিশাল বিশাল পাহাড়ে রূপ নিল। সমুদ্রের এই রূপ দেখে সৈকতের সমস্ত পশু পাখিরা ভয়ে যে যার মতো নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে লাগলো। চিন্টেও তাদের ছানাদের নিরাপত্তার কথা ভেবে কাছের কোটরে এসে তাদের শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই সমুদ্র থেকে এক বিশাল দানবীয় ঢেউয়ের তীরের দিকে ধেয়ে এলো। সেই ঢেউয়ের উচ্চতা এত বেশি ছিল যে যা সোজা এসে চিন্টু নারিকেল গাছের উপর আছড়ে পড়ল। জল যখন নেমে গেল, চিন্টু ছোট্ট খুলে দেখল এক ভয়াবহ কাণ্ড। সমুদ্রের সেই রাক্ষসে ঢেউ চিন্টুর স্বাদের কোটরে থাকা তার দুটি ছটফটে ও ফুটফুটে ছানাকে টেনে নিয়ে চলে গেছে। চিন্টু গাছের ডাল থেকে নিচের দিকে তাকিয়ে দেখল সমুদ্রের উত্তাল জলের মাঝে তার ছানা দুটো ভেসে যাচ্ছে, ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে তলিয়ে যাচ্ছে। নিজের সন্তানদের চোখের সামনে ভেসে যেতে দেখে চিন্টু কাঠবিড়ালির বুকটা ফেটে চৌচির হয়ে গেল। সে চিৎকার করে কাঁদতে লাগলো। সে গাছের ডাল থেকে নিচে নেমে বালুর চরে এসে দাঁড়ালো। সমুদ্রের বিশাল ঢেউগুলো তখন সাপের ফোনার মতো গর্জন করে উঠল। চিন্টু সমুদ্রের উদ্দেশ্য চিৎকার করে বলল, ওহে সমুদ্র, তুমি তো অনেক বড়, অনেক শক্তিশালী। তুমি কেন আমার মতো ছোট্ট মায়ের কোল খালি করলে? আমার বাচ্চাদের আমাকে ফিরিয়ে দাও, দয়া করে তাদের তীরে ফিরিয়ে দাও। কিন্তু অহংকারী সমুদ্র চিন্টুর এই আপত্তিতে কান দিল না। উল্টো সে যেন আরও বড় এক ঢেউয়ে তুলে চিন্টুকে উপহাস করল। সমুদ্রের নিষ্ঠুরতা দেখে চিন্টুর কান্না হঠাৎ করেই এক অদ্ভুত জেদার প্রতিকার রূপ নিল। তার ওই ছোট্ট শরীরে যেন হাজারো সিংহের বল ভল করল। সে তার চোখে জল মুছে ফেলে সোজা সমুদ্রের জলের সামনে গিয়ে দাঁড়ালো। চিন্টু ধীর কণ্ঠে বলতে লাগলো, সমুদ্র, তুমি ভাবছ তুমি অনেক বিশাল বলেই
আমি তোমার সামনে হার মেনে নেব। তুমি আমার সন্তানদের কেড়ে নিয়েছ। যদি তুমি নিজে থেকে তাদের ফিরিয়ে না দাও, তবে আমি প্রতিজ্ঞা করছি আমি আমার এই ছোট্ট লেজ দিয়ে তোমার ভেতরের সমস্ত জল সেচে বাইরে ফেলে দেব। তোমাকে আমি এক ফোঁটা জলহীন মরুভূমি বানিয়ে ছাড়ব। তাও আমাদের সন্তানদের আমি উদ্ধার করবই। সে এক অবিশ্বাস্য লড়াই শুরু হলো। এক পাশে মাইলের পর মাইল বিস্তৃত অনন্ত জলরাশি, অহংকারী সমুদ্র, আর অন্য পাশে মাত্র কয়েক ইঞ্চি এক ছোট্ট কাঠবিলালি। কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে সমুদ্রের নোনা জলের ভিতর দৌড়ে গেল। সে তার ঘন পশমমুক্ত লেজটি সমুদ্রের জলের মধ্যে ডুবিয়ে দিল। লেজটি জলে ভিজে ভারী হওয়া যাওয়া মাত্রই সে দ্রুত দৌড়ে শুকনো বালুচরে ফিরে এলো। তারপর তার মনের সমস্ত শক্তি দিয়ে লেজটি বালুর উপর ঝাড়তে লাগলো, যাতে লেজে লাগা থাকা জলটুকু বালিতে শুষে নেয়। এভাবে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার চিন্টু অবিরাম এই কাজ করতেই লাগলো। জলের ভিতরে যাওয়া আর লজ ভিজানো, তীরে এসে জল ঝাড়া, এই চক্র চলতে লাগলো। ঘন্টা বা ঘন্টা কেটে গেল। সকাল গড়িয়ে দুপুর এলো, দুপুর গড়িয়ে বিকেল এলো। চিন্টুর সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। নোনা জল চোখে ঢুকে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেল। নরম পায়ে বালুর ঘষায় রক্ত জমছে, কিন্তু চিন্টু থামল না। তার মাথায় তখন একটাই চিন্তা, আমাকে সমুদ্র খালি করতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে। বলে অন্যান্য প্রাণীরাও, যেমন শিয়াল, খরগোশ আর হরিণ, সবাই সৈকতে এসে দাঁড়ালো। তারা চিন্টুর এই পাগলামি দেখে হাসাহাসি করতে লাগলো। খরগোশ বলল, কে রে চিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর এই চিমটি কাটা লেজে কি তুই আস্ত সমুদ্র সেচে ফেলবি? এটা কি কোনোদিন সম্ভব? অন্যদিকে শিয়াল বলছে, বৃথা চেষ্টা বন্ধ করো চিন্টু, তোমার ছানারা এতক্ষণে সমুদ্রের পেটে চলে গেছে, তুই নিজেও মরবে খামাখা। চিন্টু একটু থামেনি, কাজ করতে করতে বলল, তোমরা আমাকে উপহাস করে, কিন্তু আমি মায়ের জাত, মা কখনো হাল ছাড়ে না। আমি মরি বাঁচি যাই করি, সমুদ্রের শেষ ফোঁটা জল না শুকনো পর্যন্ত চিন্টু আর থামবে না। চিন্টুর এই অলৌকিক ধৈর্য, অবিচল ইচ্ছা আর মাতৃত্বের টান দেখে আস্তে আস্তে বনের পশুরা হাসি কান্না ও শ্রদ্ধায় রূপ নিল। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ পাগলামি নয়, এটা হলো এক মায়ের পবিত্র ইচ্ছা। চিন্টুর এই কষ্ট দেখে বনের শত শত পশু পাখি, পিঁপড়ে আর অন্যান্য কাঠবিড়ালি এসে তার সাথে যোগ দিল। সবাই মিলে সমুদ্রের জল ছেঁচার কাজে নেমে পড়ল। একদিকে এক ছোট্ট প্রাণীর এই প্রবর্তমান সংকল্প আর তীব্র ইচ্ছাশক্তির ঝাঁকুনি দিয়ে পৌঁছালো খুদ স্বর্গের দেবতার সামনে। সমুদ্রের দেবতা বরুণ আর নিজের অহংকার ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলো এই কাঠবিড়ালি যদি তার জীবন দিয়ে দেও, তাও সে পরাজয় স্বীকার করবে না। আরেকজন মায়ের এই আত্মত্যাগের কাছে সমুদ্রের বিশালতা আসলে বড্ড ছোট। হঠাৎ করে সমুদ্রের মাঝখান থেকে এক তীব্র আলো ডেকরে বেরোলো। সমুদ্রের জল দুভাগ হয়ে গেল। জল ভেদ করে স্বয়ং সমুদ্রের দেবতা এক বিশাল জ্যোতিময় রূপে চিন্টুর সামনে এসে দাঁড়ালেন। চিন্টু ক্লান্ত শরীরে মাটির উপর পড়ে যাচ্ছিল, কিন্তু দেবতার উপস্থিতি দেখে সে সোজা হয়ে দাঁড়ালো। দেবতা বলল, ধন্য হে মাতা, ধন্য হে তোমার মাতৃত্ব, আর ধন্য তোমার এই অবিচল সংকল্প। আমি আজ তোমার এই ক্ষুদ্র শরীরের ভিতরে অসীম শক্তি কাছে পরাজিত হয়েছি।
আমি বুঝতে পেরেছি, যার মনে সত্য আর ভালোবাসা থাকে তার সামনে সমুদ্রে অহংকার ও ধুলোয় মিশে যায়। তোমার সন্তানদের আমি নিজের বুকে দিয়ে আগলে রেখেছি। এই নাও তোমার আমানত। সমুদ্রের দেবতা তার বিশাল হাত দুটো বাড়িয়ে দিলেন, আর অলৌকিকভাবে সেই হাতের উপর অক্ষত জীবিত ও সুস্থ অবস্থায় বসেছিল চিন্টু, সেই দুটো ছোট্ট ছানা। সমুদ্রের নোনা জল তাদেরকে স্পর্শ করতে পারেনি। ছানা দুটো দেখা মাত্রই চিন্টুর সমস্ত ক্লান্তি, সমস্ত যন্ত্রণার দাগ এক নিমিষে হাওয়া হয়ে গেল। সে লাফিয়ে গিয়ে তার সন্তানদের বুকের মধ্যে জড়িয়ে ধরল। ছানা দুটো তাদের মাকে দেখে ফিরে খুশিতে কিচিমিচি করতে লাগলো। সৈকতে উপস্থিত বনের সমস্ত পশু পাখিরা আনন্দ মেতে উঠল এবং চিন্টুর এক আনন্দধ্বনি দিতে লাগলো। সমুদ্রের দেবতার মুচকি হেসে শান্ত তরঙ্গের সাথে আবারও গভীর জলে মিলিয়ে গেলেন। সমুদ্র আবার আগের মতো শান্ত এবং সুন্দর হয়ে গেল। চিন্টু তার ছানাদের নিয়ে আবারও সে পুরানো নারকেল গাছের কোটরে ফিরে গেল। এই গল্পতে আমরা এই শিক্ষা নিলাম, চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে।